আজ শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কলমি শাকের রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে। আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। এটা আমি বারবার বলবো, একবারের জন্য হলেও ট্রাই করবেন। দেখবেন যেসব বাচ্চারা বা বড়রা কলমি শাক কখনোই খান না বা কাঁঠালের বীজ খান না, এই রেসিপিটা তৈরি করে দিলে চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে এক আঁটি কলমি শাক নিয়েছি, আর শাকটা এতটাই কচি, সেই কারণে গোড়ার দিকে ডাঁটির অংশটা বেশিটা বাদ দেব না, একদম সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফিরে এসেছি। দেখাই যাচ্ছে যে কতটুকু আমি গোড়ার দিকে বাদ দিয়েছি। আর ভালো করে 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে কেটে নিয়ে ফিরে আসব। এইখানে নিয়েছি বেশ কতগুলো কাঁঠালের বীজ। আর কাঁঠালের বীজ সব সময়ের জন্য একটু 2-1 দিন রোদে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খোসাটা ছাড়াতে একদমই বেশি সময় লাগবে না। ধরা মাত্রই বীজগুলো যেহেতু খোসাটা ফেটে ফেটে যাবে, সেই কারণে ধরা মাত্রই খোসাগুলো খুলে আসবে। আমি কিভাবে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় সেটাই এখানে কেটে দেখাচ্ছি। প্রথমে যে কাঁঠালের বীজের মুখের দিকের বা যে কোনো দিকের একটুখানি সামান্য খোসাটা কেটে নেবেন। তারপর হাত দিয়ে উল্টোভাবে টান দিলেই সুন্দরভাবে খোসাগুলো চলে আসবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার কিভাবে কেটে নেব সেটাই দেখাচ্ছি। লম্বা করে কেটে তারপর 4 টুকরো বা 6 টুকরো করে নেব। যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন। এইভাবেই সমস্ত বীজগুলোকে কেটে নেব। সমস্ত বীজগুলো কেটে নিয়ে ফিরে এসেছি, জলে ভিজিয়ে রেখেছি। এটা জলে ভিজানো থাক। এদিকে আগের থেকে তো শাকটা ধুয়ে রেখেছিলাম, এবার কেটে নিয়েছি। আর নিয়েছি মুগের ডাল। এইখানে প্রায় 1 মুঠো মতো মুগের ডাল আছে। বেশি মুগের ডালের একদমই প্রয়োজন নেই। মুগের ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব। এইখানে 5 ফোড়নও দিতে পারেন, তবে কালো জিরের টেস্টটা একটু বেশি টেস্টি হয়। ফোড়নটা তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তেলের সাথে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। তারপর দেব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ গায়ে একটা কালার আসবে আর সুন্দর একটা ভাজা যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে চট করে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছে লবণ। লবণটাকে মিশিয়ে নেব। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ তেলের মধ্যে যখন অর্ধেকটা মতন ভাজা হবে, হালকা একটা ব্রাউন কালার আসছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে লম্বা লম্বা করে সরু করে কেটে রেখেছিলাম কাঁঠালের বীজগুলো, সেই বীজের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুন্তি দিয়ে ভালো করে কাঁঠালের বীজগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁঠালের বীজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। 4-5 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে বেশ খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব।
বীজগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে এক মুঠো মুগের ডাল নিয়েছিলাম, সেটাকে 5-6 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। জলটাকে ঝরিয়ে সেই মুগ ডালটা এবার দিয়ে কাঁঠালের বীজের সাথে ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন ডালটা একদম পুরো ভাজাতে লাল লাল না হয়ে যায়, বেশ একটু হালকা হালকা ভাজা হবে, সুন্দর একটা ভাজা মুগ ডালের গন্ধ বেরোবে। সেই সময়ই এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম শাক, সেই শাক। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকটা ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ তো আগে ব্যবহার করিনি, এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। আর লবণ দেওয়ার সাথে সাথে শাকের থেকে জল বেরোতে শুরু করবে। গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রাখতে হবে, কারণ শাকটা বেশ একটু এগুলোর সাথে ভাজা ভাজা হবে। লবণ দেওয়ার সাথে সাথেই শাকটা একদম মজে আসছে। আর কতগুলো শাক ছিল, এখন কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে। গ্যাসের ফ্লেম তো হাইতে রয়েছে। যখন দেখবেন শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। একটুখানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে তারপরে যখন দেখবেন জলটা একটু ফুটছে, তখন গ্যাসটা একদম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছু সময় বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দেব। সমস্ত জলটাই শাকের থেকে টেনে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব আসছে। শাকের মধ্যে যে মুগ ডাল দেওয়া হয়েছিল আর কাঁঠালের বীজ দুটোই নরম হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন মুগের ডালটা গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে, তবে নরম হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব, আর কত সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। এইভাবে আর 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি একদম তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, শাক একদম তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, যদি পারেন একটা শেয়ার করে জানাবেন। আপনাদের করা একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।